নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দাবি করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর কাছে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3 আসনে উপনির্বাচন রয়েছে। রাজ্যসভার উপনির্বাচনের আগে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ দিয়ে জল্পনা শুরু হয়েছে। সেদিন আমার বাড়ি গেছিলেন, তোমরা সবাই জানো। 10 মিনিটের জন্যে একটা কথা হয়েছিল। আমার কিছু আজ আমি 40 বছর কাজ করছি, কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়, যেগুলো একটা প্রোটোকলও পড়ে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। এটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান, আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা, এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যদি কখনো হয় মনে করেন যে আমার কোনো একটা কমিটিতে থাকলে সেটা আমার ইন্ডাস্ট্রি, সবাই জানেন যে আমি আমার ইন্ডাস্ট্রিটার জন্যে সবসময় রাত 2টোর সময় ডাকলেও আমি দাঁড়াবো, কারণ ওটা আমার জায়গা। তো সেরমভাবে যদি কখনো মনে হয় ডাকেন, আমার যদি কোনো একটুখানি পরামর্শ আমার ইন্ডাস্ট্রিটাকে ভালো করে আরও বেটার হয়, কেন আসবো না? এটা তো আমার জায়গা। বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক। আর যোগদানের কয়েক ঘন্টার মধ্যে 3 জনকেই রাজ্যসভার খালি হওয়া 3 আসনে প্রার্থী করল বিজেপি। এদিনই নবান্নে গেলেন এনসিপিআইতে যোগদানকারী 4 জন লোকসভার সাংসদ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে গিয়ে সাক্ষাৎ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক, এই 3 জন তারা আমাদের দলে যোগদান করছেন। একদা 3 জনই তৃণমূলে ছিলেন, এবার একসঙ্গে বিজেপিতে যোগ দিলেন। বিকেলে পদ্ম পতাকা হাতে তুললেন। রাতে 3 জনই রাজ্যসভার প্রার্থী হলেন। আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, এবার বিজেপির রাজ্যসভার সাংসদ হওয়া নিছকই সময়ের অপেক্ষা। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক। রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন 3 জন। বৃহস্পতিবার দুপুরে বিজেপিতে যোগ দিলেন ত্রয়ী। আর রাতে পশ্চিমবঙ্গ থেকে খালি হওয়া 3টি আসনে তাদের প্রার্থী করল বিজেপি। অর্থাৎ তাদের পদত্যাগের ফলে খালি হওয়া আসনে তারাই প্রার্থী হলেন। শুধু বদলে গেল দল। 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম। বিজেপিতে যোগ দিয়ে সুস্মিতা দেব নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন। আর সুখেন্দু শেখর রায়ের গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। जब आरजी कांड घटा, सारा बंगाल की आम जनता सड़क पे आ गई, लाखों की संख्या में। ये लोग राजनीति के साथ सब जुड़े हुए नहीं थे। एंड द चीफ एग्जीक्यूटिव हु कैन नॉट रीड द राइटिंग ऑन द वॉल, शी इज फिनिश्ड, हिज पार्टी इज ओवर। मोदी जी সমালোচনা অনেকেই করে, কিন্তু ইট ক্যানট বি ডিনাইড যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইন ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আমার মনে হয় না দ্যাট যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে, এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশে নেই। একদা দলীয় সতীর্থদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কটাক্ষের সুর শোনা গেল কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের গলায়। এটাই তো হওয়ার ছিল। এই যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল। এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো
অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে। এদের কোনো নীতি নেই। মানুষ এগুলো বিচার করবে যে কারা কিছুটা নীতিনিষ্ঠতা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির যা শক্তি, তাতে 3 জনেরই রাজ্যসভায় নির্বাচিত হওয়া নিশ্চিত। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।